ورحمة الله وبركاته صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين شباب مشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما يقولون ভিতরে যেন আওয়াজটা একটু বাড়ান কানে যেন নাই বাইরে আওয়াজ হইতেছে ভিতরে নাই আমি সব সময় বলি যখনই দুরূদ শরীফ পড়বেন তখন এই খেয়াল রাখবেন যার উপর দুরূদ শরীফ পড়তেছেন তিনি আপনাদেরকে দেখতেছেন আল্লাহুম্মা যেখানে থাকো যেতে থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমাদের সারবে না আল্লাহ জোরে চাঁদপুর জেলার बस শাহরাস্তি থানাধীন নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেসারিয়া হাফিজিয়া ফুরকানিয়া প্রাঙ্গণে অসংখ্য আউলিয়া কেরামের স্মরণে বিশেষ করে পীর তরিকত হাদি মিল্লত হযরতুল আল্লামা শাহ সুফি মৌলানা আলহাজ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি ও তাহার আব্বা আম্মা ও সকল মোমেন মোমেনাতের
রোহের স্মরণে জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ৩৪তম পবিত্র ইসালে সওয়াব বাৎসরিক উরুস মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাদায়ে দরবার রহমানিয়া জনাব শফিকুল আলম খাদেম দরবারে রহমানিয়া নরিমপুর, অন্যান্য শাহজাদাগণ, বিশেষ করে শাহরাস্তি নয়, এই চাটখিল থেকে, নোয়াখালীর থেকে, রামগঞ্জ থেকে, ফরিদগঞ্জ থেকে, কুমিল্লার থেকে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে, ভৈরব থেকে, কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে আগত অসংখ্য অগণিত আশিক রসুল, আশিক এলাহি, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র বাবারা, বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা, অনেক পত্রিকার সাংবাদিক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই খাজা গরিব নওয়াজ আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরের দেওয়াল ধরে চিৎকার দিয়ে বললেন, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার নামের একটা তরিকা হবে, যেই তরিকার নাম চিশতিয়া তরিকা। আয় আল্লাহ, তোমার কাছে আমি কাঁদছি, ফরিয়াদ জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার তরিকা থাকবে, আমার তরিকতের সকল মানুষের গুনাহগুলা তুমি মাফ করে দাও। এই ফরিয়াদ করে করে খাজা গরিব নওয়াজ 583 হিজরিতে আল্লাহর দরবারে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। তার কোন সওয়ালের জবাব আল্লাহর থেকে আসে না। এবার খাজা গরিব নওয়াজ যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে তিনি কানে শুনতে পেলেন কে যেন ডাক দিচ্ছে, মঈনুদ্দিন, আর কত চোখ খালি তুমি থাকবে, আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমার কাছে যা চাইবি আমি ফরিয়াদ কবুল করব, আবার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা বন্ধুকার, আরো জোরে বলুন ওলি আল্লাহরা বন্ধুকার। ওলি আল্লাহরা বন্ধু আল্লাহ। খাজা গরিব নওয়াজ তিনি বলেন, আমি ঘুম থেকে উঠলাম, এবার আওয়াজ, গায়েব থেকে আওয়াজ পাচ্ছি, এ মঈনুদ্দিন, আমার কাছে তুমি যা চাইবি তা বলো, আমি তোমার ফরিয়াদ কবুল করব। খাজা গরিব নওয়াজ বলেন, আল্লাহ, আমার মুরিদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, মঞ্জুর করা হলো। আয় আল্লাহ, রুহু জগতের মধ্যে আমার অনেক ভক্ত এখনো রয়েছে, তাদেরকে মাফ করে দাও। মঞ্জুর করা হলো। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত অনেক মুরিদান এখনো রুহু জগতের মধ্যে রয়েছে, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক এলান করলেন, মঈনুদ্দিন, তোমার দোয়া পরিপূর্ণ কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা মক্কা শরীফ থেকে এখন তিনি যাচ্ছেন, বলেন কোন শরীফ? আরো জোরে বলেন কোন শরীফ? আপনারা মক্কাও চান, মদিনাও চান কিনা? সবাই একটু জোরে জোরে বলুন। আগে আসুন আমরা একটু মদিনার সাথে প্রেম করি। মনে বড় আশা ছিল, আমি দেখতেছি অসংখ্য কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র বাবারা তোমরা এসেছ, সবাই একটু জোরে বলেন, মনে বড়। মুরব্বীদের খেয়াল আছে কিনা মদিনা যাওয়ার? এটা সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা
আমায় তুমি দেখা দাও। আর একটু জোরে হবে, মৌকা মনে বড় আশা। আর একটু জোরে, মনে বড় নাই আশা, মনে বড় আশা আমার, যাব আমেরিকায়, যাব মদিনায়, আর যাব খাজা বাবা। ডাক দিবেন, আল্লাহ ও আমার আল্লাহ, এতক্ষণ আমি কাবায় ছিলাম, খানায় কাবায় ছিলাম, তুমি আল্লাহর কাছে আমি এখন ফরিয়াদ করি, আমি এখন কাবার কাছে যাব। আল্লাহ রে, এতদিন আমি কাবায় ছিলাম, এখন তোমার কাছে আমি ফরিয়াদ করছি। আল্লাহ, আমি এখন কাবার কাছে যাব, তবে দে যাব, সেখানে আদবের প্রয়োজন আছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, যদি পায়ে হেঁটে যায়, মক্কা থেকে যদি মদিনায় পায়ে হেঁটে যায়, হয়তো আমার বেয়াদবি হতে পারে। কয় কেন? কোন নবী গিয়েছেন, নবীর কদমের সাথে যদি আমার কদমটা লেগে যায় বেয়াদবি হবে। হ্যাঁ, আমি মক্কা থেকে মদিনায় যাব, হেঁটে যাব না, গোড়ায় করে যাব না, উঠে যাব না, গাদার পিঠে করে যাব না, আমি মদিনায় যাব গড়াগড়ি করে করে, আমি গড়াগড়ি করে আমার মদিনার নবীর কদমে পৌঁছে যাব। চলে বলুন সুবহানাল্লাহ। আমি যদি হাজীগঞ্জ থেকে গড়াগড়ি আরম্ভ করতাম, নরিপুর আসতাম কয়েক মাস, না কমপক্ষে 1 মাস। হ্যাঁ, আহা, খাজা বাবা মক্কা থেকে রওনা হলেন, গড়াগড়ি করে করে সান্না সুলাই গেল, চামড়াগুলো উঠে গেল, চোখ ভিতরে প্রবেশ করলো। অনেক পরিশ্রম করে তিনি মদিনায় গেলেন। সোনার মদিনায় যখন গেলেন, তিনি দেখতে পেলেন মসজিদে নববীর উপরে আমার নবীর রওজা মোবারক বরাবর একটা সবুজ গম্বুজ দেখা যায়। ওই গম্বুজ দেখে খাজা গরিবে নওয়াজ সালাম দিচ্ছে। আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবাস মাঝে মাঝে চলে যায় কেন? আহা, এত লাখ টাকা আমার ভাই খরচ করে। আহা, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এবার তুমি ফিসি যাও, এবার তারে 2 জনে চেক করেন, আর মাইক ধরবি না। হ্যাঁ, শুস যে ওয়াজ করে তারা না 12টা বাজতেছে। খাজা গরিবে নওয়াজ, ব্যাটারি না থাকলে ব্যাটারি বললো। খাজা গরিবে নওয়াজ নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখে এবার তিনি শোয়ার থেকে বলতে শুরু করে দিলেন, আমার ছাত্র ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, আমার কৃষক শ্রমিক ভাইয়েরা, চাটকিলির ভাইয়েরা, নোয়াখালীর ভাইয়েরা, চাঁদপুর জেলার বিভিন্ন থানার ভাইয়েরা, সময় চুনে চুনে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ স্লোগান দিতে লাগলেন, সালাম দিতে লাগলেন, আর তিনি ছোট বাচ্চার মতো দাঁড়িয়ে আমার নবীর রওজা মুবারক সামনে তিনি দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিন আপনার কদমে আসলাম, আপনার চরণে আসলাম। হুজুর, মেহেরবানি করে আমার সাথে একটু কথা বলুন, আমাকে আপনি একটু কোলে নিন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন।
খাজা গরিবে নওয়াজ বলেন, এত চিৎকার দিলাম, কান্নাম, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হঠাৎ করে দেখি আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, মঈনুদ্দিন, এখানে তুমি বসে থেকো না, আমি তোমাকে হুকুম দিলাম, তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম, তুমি এই মুহূর্তে হিন্দুস্তান তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারকের ভিতরে থেকে কথা বলার ক্ষমতা আছে কিনা? আরো জন আছে কিনা? আমাদের নবীর আছে কিনা? অন্য কোন ব্যক্তিদের নবীর ক্ষমতা যদি না থাকে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর বন্ধু যিনি, আল্লাহর দোস্ত যিনি, উম্মতের কান্ডার যিনি, ওই নবী আজকের দিনও, আজকের 2008 সালের 5 এপ্রিল দিবাগত রাত পর্যন্ত এখন উম্মতের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা? দুই হাত তুলে বলা আছে কিনা? আমিন বলেন আমিন। আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন, তুমি মক্কা শরীফ থেকে আমার রওজাতে এসেছো, আমার রওজায় তুমি বিলম্ব করো না, আমি তোমাকে যাও হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হতে হলে নির্বাচন লাগে, রাজা হতে হলে নির্বাচন লাগে। আর আমার নবী বলেন, আমার রওজা জিয়ারত করার জন্য এসেছে 583 হিজরিতে, আমার রওজার থেকে আমি ডাক দিলাম, মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বাদশা বানাইবার ক্ষমতা আছে কিনা? বাদশা যিনি বানাইতে পারেন তিনি কি মরা আছেন না জিন্দা? আমার নবী কি বলছেন বলুন, ইজহাব ইলাল হিন্দ ফাইন্নি জালতুকা সুলতানুল হিন্দ। কি বলছেন? তুমি হিন্দুস্তানে চলে যাও। ইজহাব, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন, এ খাজা গরিব নওয়াজ, আমি নবী রওজায়ে মুবারকের ভিতর থেকে তোমাকে হুকুম দিচ্ছি, তুমি হিন্দুস্তান চলে যাও, আমি সেখানের সুলতান বাদশা তোমাকে আমি বানাই দিলাম। একটি ছোট্ট কচি বাচ্চা যেমনি কাঁদে, খাজা গরিব নওয়াজ আমার নবীর রওজা মুবারকের সামনে তেমনি ভাবে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন, আমি নরিংপুর বুঝি না, শাহরাস্তি বুঝি না, চাঁদপুর বাংলাদেশ বুঝি না, ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, আরব বুঝি না, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার সামনে এসে যদি আমাকে সালাম দিতে পারে, মনের দুঃখ যদি বলতে পারে, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি ইয়া নবী বলে কাঁদতে পারে, উম্মত রে, আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে তুমি উম্মতের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কিনা? নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা? এই জন্য আযানের মুনাজাতে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা আমরা চাই কি চাই না? আহা, খাজা মঈনুদ্দিন কাঁদতেছেন, ব্যাককলরা কয় নবীর দরবারে যাওয়া নিষেধ, অথচ নবীজি কথা কয়।
সব একটু জোরে জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না। আর একটু আসতে, আমার পুলিশ ভাইয়েরও আছে, হয়তো জোরে বললে গ্রেফতার হইতে পারেন। আরে ভাইয়ের আপনারাও বলতেছেন, ওরাও বলতেছে, সুবহানাল্লাহ কোন। এবার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান চিনি না, আজমির শরীফ চিনি না, রাজস্থান চিনি না, রাস্তাঘাট চিনি না, পথ চিনি না, কোথায় ইসলাম দাওয়াত দিতে যাব, কোথায় আমাকে আপনি সুলতান বানাইলেন, বাদশাহ বানাইলেন। হুজুর আমি কিছুই চিনি না, কিছুই চিনি না। আমার নবী বলে, এই মাইনুদ্দিন, আমার রওজা মুবারকের দিকে তুমি নজর করো। আমি পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ, উত্তর সব কিছু এখন তোমাকে আমি দেখাই দিচ্ছি। এর ভিতরে তুমি হিন্দুস্তান তো ভালো মতো তুমি দেখে নাও, আমি তোমাকে ম্যাপ দেখাই দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলেন, আমার নবী রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে অলি আল্লাহদেরকে এখনো পৃথিবীর মানচিত্র তিনি দেখাইবার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? নবীত্ব আছে, আছে। এই থানাজার নামে আমার শ্রদ্ধা ভাজন ইমানি যিনি আমাদের জন্য শ্রেষ্ঠ, হযরত শাহরাস্তি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শাহরাস্তি ভবনের পুরসব এরিয়ায় ঘুমাচ্ছেন। শাহরাস্তির ক্ষমতা আছে মরা কলবকে জিন্দা করে দেওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা গরিব নওয়াজ জিকির শুরু করলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। জিকির শুরু করলেন। ওই সময় ইসলামের বড় শত্রু, ওলি আল্লাহর বড় শত্রু, ধর্মের বড় শত্রু একটি ব্যক্তি ছিলেন, যার নাম পৃথ্বীরাজ। নাম কি? আওয়াজ দিয়ে বল, কি নাম? বাবা শাহজালালের বিরোধী যেটা ছিল ওটার নাম কি? গৌর গোবিন্দ্র। আমরা ছোট্টবেলায় পড়ছি, অনুষ্কার বিশীর্ঘ চন্দ্র বিন্দু। আর ওটার নাম কি? গৌর। নামও যেন যুদ্ধ করতে আছে। আর আমাদের অলি যিনি, শাহ জালাল, শাহ ফারান, মাইনুদ্দিন, আব্দুল কাদের জিলানি, আর তাদের নাম কি? গৌর গোবিন্দ্র। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজের কিছু ছেলা মুরিদ খাজা গরিবে নওয়াজ যেখানে জিকির করতেছেন এখানে আসলেন। পৃথ্বীরাজের ছেলারা বলে, এই দরবেশ খামোশ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো না, এখানে বলবা শুধু রাম কৃষ্ণ হরে ভগবান। খবরদার, আল্লাহ যদি বলো তোমাকে কতল করব। খাজা গরিবে নওয়াজ স্পিরিটটা আর একটু বাড়াই দিছে। শুধু বাড়াই নেই, মুস্কি মুস্কি হাসে। শুধু হাসে নেই, একটু মাথাও লাড়ে, মানে কারাগার মধ্যে। এই দরবেশ, আমরা 10-12 জনে চিৎকার দিচ্ছি জিকির করে না করার জন্য, কানি দিয়ে যায় না। খাজা গরিবে নওয়াজ বলে, মেরে ফেলবে তো। হাসতেছেন। টুকরা টুকরা করবো, হাসতেছেন। এই দরবেশ হাসো কেন? জবাব দাও। এবার খাজা গরিবে নওয়াজ জবাব দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর, এখানে আমার ইচ্ছা আমি আসিনি। আমার নবী আমাকে এখানে পাঠিয়েছেন তোমাদেরকে কলমা শেখার জন্য। তোমরা বলছো আমি চলে যাওয়ার জন্য। আমি আসতে শিখেছি, চলে যাইতে শিখে নেই।
তোমরা শোনো, এখানে আমার কবর হবে, এখান থেকে হাসরের ময়দানে বাইর হয়ে আমার ভক্ত মুরিদান নিয়ে নবীর কদমে পৌঁছাবো। আমার নবী আমার মুরিদানকে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃদারের সৈন্যরা বলতেছেন, আমরা যে জাদু বিদ্যায় ভরপুর দরবেশ সাহেব জানো, তাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল। ভাই বাড়া, দরবেশ সাহেব বলতেছিস, দেখোস না চেহারা সুন্দর, লম্বা লম্বা চুল, হাসির মধ্যে দেখোস না যেন মহান এক কুদরত তার পিছে আছে। তোমরা জাদু জাদু করো কেন? উনার হাসিয়ে তো তোমাদের জাদু খেয়ে ফেলবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো পিতৃরাজের এই সেলারা বলছে তোমাকে জাদু বিদ্যা দিয়ে মেরে ফেলবো। তো খাজা বাবার জোতায় কথা বলতেছে, জোতা আমার জুতা যদি, আমি যখন জুতা পরবো, জুতায় যদি হঠাৎ ডাক দেয়, সুফিয়ান ভাই কেমন আছেন, জুতা আনে আমি পরবনি, ওইদিকে দৌড় দিব না। শফিক ভাই আমারে বাঁচান, গাড়িটা ফদ্দার বাহির দিয়ে আনেন। কেন? জুতা কথা কর। খাজা গরিবে নওয়াজের জুতা কথা বলছেন। পিতৃরাজের দোসররা খামোশ। তোমরা মানুষ হয়ে ওলি আল্লাহ চিনলা না, আমি গরিবে নামাজের জুতা হয়ে ওলি আল্লাহ চিনলাম। তোমরা যতই জাদু বিদ্যা ছাড়ো না কেন, আমি গরিবে নামাজের জুতোই যথেষ্ট। আমি জুতা তোমাদেরকে ঠিক করে ফেলবো। চলে বলুন সুবহানাল্লাহ। ঠিক করে ফেলবো বলে এমনি জুতার বাড়ি মারা আরম্ভ হয়েছে। জুতা নিজে নিজে মারতেছে, পিতৃরাজের দালালদের কোফালের মধ্যে ঠাস 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 করি বাড়ি মারা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এখন বুঝেন তাদের অবস্থা কেমন। কো হুজুর আপনি কে? আমি হচ্ছে একজন ফকির, একজন দরবেশ, ইসলাম প্রচারক, মদিনার নবীর গোলাম। এখানে আমাকে নবী পাঠিয়েছে সত্যের ধর্ম ইসলামের কথা বলার জন্য, তাই আমি আসলাম। তোমরা বিরোধী করছো বলে দুঃখিত। ওই জাদুরা বলে, হুজুর এতক্ষণ আমরা বুঝতে পারিনি, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে একটু পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দর্শনে পড়েন আল্লাহুম্মা সাদা পানি খাই। নবী আছে কানে শুনি, জীবনে নবী দেখলাম না, নবীজিকে না দেখাইয়া, বলো নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সবাই বলেন যেখানে থাকো যেথায় থাকো নবীজির দুরূদ সাইরো না। আবার বলেন যেখানে থাকো যেথায় থাকো নবীজির দুরূদ সাইরো না। নবীজির দুরূদ না সারিলে নবীদি তোমাদের সারবে না। আল্লাহ জোরে জোরে তুমি গাড়ি আনছো, গাড়ি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চা খাবো।
যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে, দুষ্ট কাফের মারে পাথর নূর নবীজির শরীরে। আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন, আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার কতগুলো মাহবুব বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই, দুনিয়াতে নেই আখিরাতে নেই, যাদের কোনো চিন্তা নেই ভয় নেই তাদের মধ্যে বড় অলি খাজা গরিবে নওয়াজ। এজন্য আপনারা জোরে জোরে বলুন, ওই খাজা গরিবে নওয়াজ যে ইসলাম প্রচার করে গিয়েছেন ওই ইসলামের মধ্যে আমরা আছি কিনা? আরো জোরে আছে কিনা? ইসলাম প্রচার করেছেন সবাই বলেন আউলিয়ে কেরাম। ইসলাম প্রচার করেছেন আউলিয়ে কেরাম, ইসলাম প্রচার করেছেন শুহাদায়ে কেরাম, ইসলাম প্রচার করেছেন সাহাবায়ে কেরাম, ইসলাম প্রচার করেছেন আউলিয়ে কেরাম। তাহলে বোঝা গেল ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামের মধ্যে মানুষ অমানুষ যদি প্রবেশ করে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহ বলে আল্লাহওয়ালা হয়ে যায়, শয়তান সভ্য হয়ে যায়, কাফির ইমানদার হয়ে যায়। এটা এমন একটা ধর্ম যে ধর্মের নাম ইসলাম ধর্ম। আমার সুন্নি বাবারা বলেন মউত পর্যন্ত এই ধর্মের মধ্যে থাকি। আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে চাই কি চাই না? শুধু চাই না, হাত তুলে বলে চাই কি চাই না? নামাজ পড়ার জন্য হুকুম কার? আরো জোরে বলো কার? আর না পড়ার জন্য হুকুম কার? আমরা কে শয়তান চাই না আল্লাহ চাই? আরো জোরে বলো কি চাই? আল্লাহ চাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, ওলি আল্লাহ মানবেন, পীর বুজুর্গই মানবেন। হযরত জুনাইদ বাগদাদি যার মাজার আমি নিজে জিয়ারত করেছি, জুনাইদ বাগদাদি বলেন, হাসান বসরি বলেন, রাবিয়া বসরি বলেন, শামসুত তিবরিজ বলেন, হযরত বাহালুল দানা বলেন, আপনার মনসুর হাল্লাজ বলেন, ইমাম আজম বলেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল বলেন, আবু বকর, ওমর, উসমান ও আলী বলেন, সমস্ত সাহাবী ওলি গাউস নবীদের জিয়ারত আল্লাহ পাক আমাকে করার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরতে জুনাইদ বাগদাদি আরব সাগরের পাড়ে গেলেন। কোন সাগর? আমাদের এই শাহরাস্তি হাজীগঞ্জের মাঝে দি উপর দিয়ে একটা নদী গেছে, এটা কোন নদী? আরো জোরে মানে কোন নদী? আচ্ছা, ডাকাতিয়া নদীর কাছে আমি গিয়ে যদি বলি, এ নদী, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি, আমি একটু পার হব, তুমি আমাকে পার করে দাও, নদী কোনো আমার কথা শুনবে? বরং সে বলবে আন্তর্জাতিক বক্তার নাম শুনেছি দেখিনি, তুমি আসো তোমারে খামু, পানি আমারে গোসল করাই দেবে, আমাকে নদী পার করবে না। কিন্তু জুনাইদ বাগদাদির একটা বড় কেরামত ছিল, যত বড় সাগর হোক তিনি হেঁটে হেঁটে চলে যাইতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বাগদাদি? সবাই উচ্চ স্বরে বলেন কোন বাগদাদি? বলেন রাদিয়াল্লাহু তাআলা। জুনাইদ বাগদাদি, ওনার একজন মুরিদ জুনাইদ বাগদাদির হাতে ধরে বলে, হুজুর আপনি কই যাচ্ছেন? আমি সাগর পাড়ি দিয়ে ওইদিকে একটু আমার তরিকতের কাজ রয়েছে। মুরিদ বলে, হুজুর আমি একটু আপনার সাথে যাব। বাবা তুমি আমার সাথে কি করে যাবে? আমি তো পানির উপর দিয়ে হাঁটি, তুমি তো হাঁটতে পারবে না। হুজুর আপনি যেই দোয়া পড়ে হাঁটেন ওই দোয়াটা একটু আমাকে শিক্ষা দেন, আমি ওই দোয়া পড়ে পড়ে
পার হয়ে যাব। তো জুনাইদ বাগদাদি বলছে, তুমি যদি নদী পার হতে চাও, আমি যেই দোয়া বলবো সেই দোয়া তুমি বলতে পারবে না। আমি বলবো আল্লাহ, তুমি বলবা ইয়া জুনাইদ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি বলবা? আমি বলবো আল্লাহ আমি পার হয়ে যাব, আর তুমি বলবা ইয়া জুনাইদ, তুমি কি হবা? এইভাবে মুরিদ এবং পীর পার হচ্ছে। সাগরের মাঝখানে গেলেন, গিয়ে শয়তান মুরিদকে পাইল। এই মুরিদ, তোমার ফিরি বলে আল্লাহ, আর তুমি বলছো ইয়া জুনাইদ, কথা হলে তুমি আল্লাহ বলো, দেখবা তুমি তোমার পিসাবের আগে চলে যাবে। যখন এই কথা বলল, মুরিদ বলেন আল্লাহ, হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। আবার বলে আল্লাহ, কোমর পর্যন্ত। আবার বলে আল্লাহ, একবার ঠোঁট পর্যন্ত। এবার বলে হুজুর, তুই এত ভিতরে গেলি কখন? সুবহানাল্লাহ বলে। হুজুর আমারও শয়তানে পাইছে। কিভাবে? হুজুর আপনি বলছেন আল্লাহ, আমি বলছি আমার পীরের নাম ইয়া জুনাইদ। শয়তান বলল আমি আল্লাহ বললে নাকি আপনার উপরে যাব, এই জন্য আমার মধ্যে একটু ফখর আসলো। যতবার আল্লাহর নাম নিলাম, উন্নত হইতে হইতে এই পর্যন্ত ডুবে গেলাম। হুজুর এবং এখন আমাকে বাঁচান। সুবহানাল্লাহ বলো। জুনাইদ বাগদাদি মুরিদের দিকে বলেন, ও মুরিদ, যতটুকু তুমি গভীরে চলে গিয়েছ, সেখান থেকে যদি তুমি উঠতে চাও আবার আমার নাম বলো। ইয়া জুনাইদ যখন বললেন, তিনি পানির থেকে বাইর হয়ে গেলেন। এবার মুরিদ বলেন, হুজুর আপনি আল্লাহ বললে পার হয়ে যান, আমি আল্লাহ বললে ডুবে যাই, কারণ কি? জুনাইদ বাগদাদি বলেন, আমার মুরিদ শোনো, আল্লাহর নাম নেওয়ার মতো জবানের পবিত্রতা এখনো তোমার হয়নি, এই জন্য তুমি আল্লাহ নামের উপযুক্ত হয়নি। আমার পীরে আমার মুখটা নবীর স্লোগান দিতে দিতে আমার মুখটা পরিষ্কার করে আল্লাহ সবক দিয়েছে, তাই আমি আল্লাহ বলা হয়েছি বলে আল্লাহর নাম বললে আমি নদী পার হয়ে যাই, এজন্য আমি আল্লাহর নামে পার হচ্ছি। তুমি পীরের নামে পার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি পীরি দরবারে আসলে নামাজি হওয়া যায় কি যায় না? আরো জোরে বলুন, যায় কি যায় না? এই জন্য শুধু যুবক বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা নয়, শুধু যুবক ভাইয়েরা ডাইনার তুলে বলো, নামাজ চাও কি চাও না? নামাজ চাওনি? দৈনিক কয়েকত? সাপ্তাহিক কয়েকত? বলো না 35? জোরে বলো, সপ্তাহে কত? মাসে বলো না 150? আরো জোরে, মাসে কত? এবার বলেন বছরে? সবাই বলেন 1800। ও নরিংপুরি শ্রোতা ভাইরা, যুবক ভাইরা, জোরে জোরে বলো, প্রতি বছরে 18 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়লে শয়তানি ওয়াসওয়াস আসবে না। এজন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন। দেখেন না আমার বাবা শাহজালাল দরবারে জঙ্গিবাদীরা বোমাবাজি করেছেন, 2 দিন 3 দিন 4 দিন বেয়াদবি করছেন, আর ধরা পড়ে। এখন জঙ্গিবাদীরা আছে না রশির মধ্যে গেছে? জোরে বলেন, কিসের মধ্যে? তাদের কি হয়েছে? আরো তাদের কি হয়েছে? ও বাংলা ভাই মল্লি কেন? শাহজালালের গজবে 10-20 করে আপনার যদি
মদিনায় নিধিনি নীলে গো কেন না মনে যে মানে না মানা মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা तो नहीं जते मदीना दिन रात कबोना देखा दो नबी सोने यारो अपना सारे असमती मुस्तफा हकमती आला हजरत तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शम्र बजने पे कामिल दरूद अगलाने शरीयत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्र बजने Allah আরো জোরে আল্লাহ আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ 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 ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া জব্বারু ইয়া আল্লাহ 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 একটু তুল ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আপনাদের আশা বসা জানা শোনা মানা সব কিছু কবুল করুন। যারা থানার থেকে এসেছেন অনেক পুলিশ ভাইয়েরা, আল্লাহ তাদেরকেও কবুল করুন। প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করুন।
দোয়া হবে। দোয়ার আগে পীরজাদা শফিকুল আলম সাহেব কিছু বলবেন, বলার সাথে সাথে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। সবাই ধৈর্য সহকারে বসুন। সকল কিছুর মূল কি? দোয়া। আর জন্য সকল কিছুর মূল রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, সবাই তিনবার বলুন আল্লাহ 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 আল্লাহ। মাহমুদ, এই চাঁদপুর জেলার শাহনস্তি থানাধীন নরিংপুর গ্রামে দরবার রহমানিয়া মাদ্রাসায় নাসারিয়া হাফিজিয়া ফরকানিয়া মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে বসে 2008 সালে 5 এপ্রিল দিবাগত রাত্রে অসংখ্য উলামায়ে কেরাম নিয়ে হাজির নিয়ে আল্লাহ অনেক প্রফেসর অধ্যক্ষ সুপার প্রিন্সিপাল নিয়ে হাজার হাজার নবীর প্রেমিক তোমার প্রেমিক ওলি প্রেমিক নিয়ে আমি আবু সুফিয়ান আবিদুল কাদেরী তোমার দরবারে আল্লাহ গুনার হাত বাড়াইলাম। মাবুদ রে, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না রে মৌলা কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য কবরের মাটি চটপট করতেছে। আয় আল্লাহ, যদি তাই হয় রে মৌলা, আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ তুমি এক্ষুনি করে দাও। আবার বলুন আল্লাহ আল্লাহ, মুহাব্বতে আল্লাহ, আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দরবারে যিনি মাজার ঘুমাচ্ছে রে আল্লাহ, নরিংপুর দরবার শরীফ দরবারে রহমানিয়া মাদ্রাসায় নাসারিয়া এই দরবারে যিনি ঘুমাচ্ছেন আল্লাহ আলহাজ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি রূহের মধ্যে সওয়াব তুমি কবুল করে নাও। বাবা শাহনস্তির রূহে কবুল করে নাও। বাবা শাহজালাল, শাহ ফরান, খাজা গরিব নওয়াজ গৌসে বখশ সমস্ত আউলি কেরামের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেক ভাইয়েরা মাদ্রাসা এতিমখানার মধ্যে যে দুর্সহতা করেছে, ইয়া আল্লাহ তাদের দান কি তুমি কবুল করে এর সওয়াব মদিনার নবীর চরণে কবুল করে নাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ 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 ডাকেন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। একটু চোখের পানি আনার চেষ্টা করেন, আল্লাহ গুনাহ করে মাফ করে দেবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা ও সালাম ও কত গুনাহ করিয়াছি রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ, এতগুলা বন্দা কান্দে, তোমার কি একটু মায়া লাগে না? কত গুনাহ করিয়াছি রব্বানা। মনটা মদিনায় পাঠাই দেন। কত গুনাহ করিয়াছি রব্বানা।
মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ মাফ করে দাও মাবুদ গুনার বুঝা মাথায় লইয়া কান্দেছি আল্লাহ 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 এক্ষুনি আমাদের গুনাহ মাফ করে দাও। গুনার বুঝা মাথায় কান্দেছি মাফ করে দাও মাবুদ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই কবরে বন্ধু নবে উপায় নাই রে উপায় নাই রে উপায় না আরো জোরে উপায় নাই রে উপায় নাই রে নবী বিনে রোজ হাসরে ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো, এই মুনাজাত তুমি কবুল করো। আল্লাহ দরবার রহমানিয়া মাদ্রাসায় নাসারিয়া হাফিজিয়া ফরকানিয়াকে তুমি কবুল করো। নরিনপুর আলা হযরত যিনি মাজার ঘুমাচ্ছেন আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ কবুল করো, ওনার পীর মুর্শিদুর কবুল করো, ওনার শাহজাদা মাওলানা নাসারকে কবুল করো, ওনার শাহজাদাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ শফিকুল আলমকে কবুল করো, কামরুল হাসানকে কবুল করো, আবুল হোসেন তাবুদারকে কবুল করো, রুল আমিনা এমকে কবুল করো। ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আজকের মাহফিলকে সাজিয়েছে তাদের জীবনকেও কাল পরকাল সাজিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ থেকে সন্ত্রাস বোমাবাদ তুমি চিরতরে বিদায় করে দাও। আল্লাহ প্রত্যেকের সিনায় মদিনার নবীর প্রেম জারি করে দাও। নামাজের নেশা, কোরআনের তেলাওয়াতের নেশা, ওলি আল্লাহর দরবারের মাজারের জিয়ারতের নেশা মুসলিম জনতার অন্তরে পয়দা করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বান্দাদের মনের খবর জানি না, তুমি জানো। চার স্ত্রী সুলাইমানের মাকসুদ পূরণ করো। মুর্শিদ কিবলা বিশার উসিলা দোয়া কবুল করো। এ আল্লাহ খাস করে শাহজালাল শাহ ফরাসুরের দোয়া কবুল করো। আজকের মাহফিলে যেই সমস্ত কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা এসেছেন, অনেক মুরব্বী বাবারা এসেছেন, ইয়া আল্লাহ আমার নাম শুনলে 10 মাইল 20 মাইল 15 মাইল দূর থেকে তোমার বান্দারা পাগলের মতো গাড়ি নিয়ে চলে আসে। আমি গুনাহগার, তাদেরকে তোমার সমর্থ করলাম। নবীর উসিলায় তুমি কবুল করো। আগামী 20 এপ্রিল আল্লাহ সেই রাগুই মাহফিলকে তুমি কবুল করো। সেখানে আমি আসবো, প্রত্যেককে আসার তৌফিক দাও। হায়াতে তৈয়বা নসিব করো। মাদ্রাসাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ খাস করে শফিকুল আলম সাহেবের আম্মার বিমারকে শাফা করো। তার বাতিজাদেরকে তুমি কবুল করো। 29 এপ্রিল উগারিয়া বাজারও আমি আসবো, আল্লাহ সেখানেও কবুল করো। মাওলানাদেরকে তুমি কবুল করো। হাজিদেরকে কবুল করো। শিক্ষক, মাস্টার, টিচার, প্রফেসর, অধ্যক্ষ, অধ্যাপক, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, সরকারি বেসরকারি অনেক পত্রিকার সম্পাদক প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দান করো। আবার 3 বার বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের ফরিয়াদ কবুল করো। জিয়ারতে মদিনা নসিব করো। আমিন বলেন আমিন। জিয়ারতে মদিনা নসিব করো। জিয়ারত ওলি আল্লাহ নসিব করো। আল্লাহ এই দরবারকে আন্তর্জাতিক দরবার বানিয়ে দাও। আল্লাহ এই দরবারের প্রেমিক, আশিক, মুরিদান, জাকিরান প্রত্যেককে তুমি নবীর প্রেমিক বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করি, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। ইয়া আল্লাহ লন্ডন থেকে
আমার ভাই জনাব আলহাজ বশির সাহেব শাহাবুদ্দিনের বাবা, ওনার স্ত্রীর নাম বোন সুফিয়া, তারা আগামী 8 তারিখ উমরায় যাবে। আল্লাহ সব ফ্যামিলিতে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ লন্ডন থেকে সেই সালামতে তারা মক্কা মদিনা শরীফ যাবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে রে আল্লাহ, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ রে যদি মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও, যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও সবে কদর সবে বরাতে মৃত্যু দিও, মিলাদুন নবীর চাঁদে আমাদের মৃত্যু দিও, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। ইয়া আল্লাহ কিতাবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট, আজরাইল দেখলে অনেকের রগগুলি ঠাস ঠাস করে চলে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিয়ে দিও। মদিনার নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু